আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের এই যে 17 পৃষ্ঠা লক্ষ্য করছো। এই 17 পৃষ্ঠার এই 5, 6, 7, 8 এই 4টা অঙ্ক করে দেব। ঠিক আছে, আগামী দিনে আবার বাকি অংশগুলো করে দেব। তো 5 নম্বরে লক্ষ্য করছো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে, মানে এমন একটা সংখ্যা বার করতে হবে ওটা দ্বারা যদি 100কে ভাগ করো অথবা 184কে ভাগ করো, তাহলে প্রত্যেকবারই ভাগশেষ 4 থাকবে। মানে 100কে ভাগ করলে ভাগশেষ 4 হতে হবে, আবার 184কে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। তাহলে সেই সংখ্যাটা বের করতে হবে, বৃহত্তম সংখ্যা। এখানে বৃহত্তম সংখ্যা যখন বলবে তখন তোমরা করবে গসাগু। এখন যেহেতু বলেছে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, বিষয়টা বুঝতে হবে। প্রত্যেকবার ভাগশেষ যেহেতু 4 থাকবে, তাহলে সেই সংখ্যাটা কত? 4 আছে। ভাগশেষ প্রত্যেকবার 4 থাকবে, ওই 4টাকে যে বাদ দিয়ে দাও। ওই 4টাকে প্রত্যেকবার যেহেতু ভাগশেষ 4 থাকবে, ওই 4 দুই সংখ্যা থেকে বাদ দিয়ে দাও। তাহলে একবারে আমরা লিখতে পারি নির্ণেয় বৃহত্তম সংখ্যা। নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে এই যে 100 বিয়োগ 4 সমান 96 ও 184 বিয়োগ 4 সমান 180 এর গসাগু এতের গসাগু। নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে এই যে এই 96 180-র গসাগু। এখন আমরা গসাগু নির্ণয় করতে পারি। আর গসাগু নির্ণয়ের দুটো টেকনিক আছে। যেমন করে আমরা এইভাবে লসাগু করি, রেখা টেনে টেনে, এইভাবেও কিন্তু করা যায়। ওইভাবে করলে বিষয়টা সহজ হবে, আবার এইভাবে যদি করি তাও হবে। ভাগ প্রক্রিয়া করতে পারো, আবার তুমি এইভাবে টেনেও করতে পারো। সেটা কি করে? আচ্ছা, ভাগ প্রক্রিয়া দিলে সহজ হবে। তো এখানে আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। এখানে 96 ভাগ 180, 90 দুগুণ 180 হয়, 96 দুগুণ বেশি হয়ে যাচ্ছে, সো একবারই যাবে। একবার গেলে 6 কত হলে 0 পাবো, 4 10 ধরতে হবে, হাতে 1 10 18, হাতে 1 আর থাকে না, 84। এবার 96 এটাকে কেটে নাও, একবার যাবে, কত হবে? 84। এই 96 এখানে নিয়ে নিলাম, তাই না? আচ্ছা, তারপর দেখি কত হয়, 2 আর এখানে 1 12, তারপর 84 এখানে নিয়ে নাও, 84 যতক্ষণ শেষ না হবে আমরা যেতেই থাকবো। 84 আবার এখানে নিলাম, তাহলে 9 8 দুগুণ 16, 7 দুগুণ 14, 7 একে 7 আর একে 8, 7 বার যাচ্ছে, 7 বার যাচ্ছে, 84 হচ্ছে। 7 দুগুণ 14, 7 7 একে 7 আর একে 8 মিলে গেল। তাহলে এখানে তাহলে সর্বশেষ ভাজক 12, অতএব গসাগু 12। সুতরাং এখন লিখে দিতে পারো, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 12। ওকে, এই 12টাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা আবারও যাব। আচ্ছা, এবার 6 নম্বরটা তাহলে কি বলছে? 6 নম্বর বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে, তার মানে কাকে ভাগ করা হয়? ভাজ্যকে। তার মানে এই 27, 40 এবং 65 এদেরকে যদি ভাগ করো, তাহলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তার মানে 27কে ভাগ করলে, মানে যেটা বের হবে সেটা দ্বারা যদি 27কে ভাগ করো, তাহলে 3 অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষ থাকবে। এরকমভাবে 40কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। তো যেহেতু বৃহত্তম সংখ্যা, সো এটাও গসাগু করতে হবে। তো
তোমার লিখতে হবে, এটাও তো একই বিষয়, নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে কত, এই 27 বিয়োগ 3 সমান 24, তারপর তোমার কত 40 বিয়োগ 3 সমান, না কি দিলাম আমি, 4 36 ও কত আছে 65, 6 5 বিয়োগ 5 সমান 60 এর গ সা গু। ঠিক আছে, গসাগু। তো গসাগু করি আমরা। এবারে আগেরবার ভাগ প্রক্রিয়া করলাম, এবার রেখা টেনে করব। যে বললাম না দুইভাবেই করা যায় গসাগু নির্ণয়, তবে এই ক্ষেত্রে নিয়মটা একটু লসাগুর চেয়ে একটু আলাদা। কীরকম আলাদা? তাহলে কত হলো 24 36 আর 60, 24 36 আর 60 একটু আলাদা। কি আলাদা? এই তিনটাকেই ভাগ যেতে হবে এরকম সংখ্যা নির্ণয় করতে হবে এখানে। তো যেহেতু তিনটাই জোড় সংখ্যা, সো 12 36-এর অর্ধেক 18, 60-এর অর্ধেক 30। আবারও তিনটাই জোড় সংখ্যা 6 9 15। এবারে দেখো 3 দ্বারা করা যায়, 2 দ্বারা করা যাচ্ছে না। 3 দিয়ে দিলে 2, 3 দিয়ে দিলে 9, আর 3 3 9, 3 5 15, আর যাচ্ছে না। তো অতএব গ সা গু, গসাগু হচ্ছে তোমার, লসাগুর বেলা আমরা এই সবগুলা করতাম, কিন্তু এটা গসাগু, এটা গসাগু, তাই এই পাশেরগুলা গুণ করতে হবে। 2 গুণ 2 গুণ 3 সমান 12। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা কত, 12। ওকে, এটাই অ্যান্সার, এই 12ই অ্যান্সার। তা আশা করছি এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট 7 নম্বরে বলেছি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। এখানে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, এখানে আবার ক্ষুদ্রতম সংখ্যা, এইটা একটু লক্ষ্য করতে হবে। এখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, তার মানে এখানে আর গসাগু আর হবে না, লসাগু হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক ক্ষুদ্রতম, তাই না? আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস, আগে যেমন বলেছিল এত এত দ্বারা ভাগ করলে, সরি এত এত কে ভাগ করলে, মানে কোন সংখ্যাকে ভাগ করলে, মানে সেই সংখ্যাটা দেওয়া আছে। আর এখানে বলছে এত এত দ্বারা ভাগ করলে, তো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, এখানে তোমার 8 12 18 এগুলোর দ্বারা ভাগ করছে, তার মানে এগুলো হচ্ছে ভাজক, এগুলো কি ভাজক। আর আগেরগুলো ছিল ওটা ভাজ্য ছিল, সেগুলোকে ভাগ করতে হতো, আর এগুলো দ্বারা ভাগ করা, তার মানে এটা হচ্ছে ভাজক, আর ভাগশেষ দেওয়া আছে 5। তাহলে যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, তো এখানে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, আচ্ছা আজান পড়ে যেতে পারে, তবে আমি লিখে যাব কিন্তু, ঠিক আছে? আজানটা মধুর বাণী, শুনবে, সমস্যা নেই। তো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এই যে তোমার কত, এই 8 12 18 ও 24 এর লসাগু অপেক্ষা 5 বেশি, বেশি হবে, কেননা ভাগশেষ থাকবে, যে এই 5 বেশি দিলে তো তবেই তো এই 5 অবশিষ্ট থাকবে, এই জন্যে 5 বেশি। তো এখন যেহেতু ওখানে লসাগু করতে বলেছে, এখন আমরা লসাগু করব 8 12 18 24। ওকে, তো 2 দ্বারা দিই, 4 6 9 12, আবারও 2 দ্বারা যাচ্ছি। লসাগুর বেলায় যে কোনো দুটোকে গেলে করা যাবে, 2 3, তারপর যায় না,
তারপর হচ্ছে 6। এবার আবারও 2 দ্বারা যাবে, 1 3 9 3, তাই না? এবার 2 দ্বারা জানা সবগুলো বেজোর হয়ে গেছে, 3 দ্বারা যাবে, 1 1 3 3 9 3 1 3। অতএব 8 12 18 ও 24 এর লসাগু লসাগু, হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, লসাগু এই যে সবগুলা গুণ এক বাদ দিয়ে, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 3 3 9 9 2 18 18 2 36 36 2 72, এটা গেল লসাগু। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, এই যে বলেছিলাম লসাগু অপেক্ষা 5 বেশি, তো লসাগু অপেক্ষা তার মানে 72 যোগ 5 সমান 77। ওকে, এটাই উত্তর। আচ্ছা, এবারে 8 নম্বরটা। আজান দিচ্ছিল তাই আমি বোর্ডে কিছু লিখে নিয়েছি, এটুকু সময়ের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি। 8 নম্বরটা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 25 30 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15 20 25 31 43 ভাগ শেষ থাকবে। এখানে বিষয়টা বুঝো, এখানেও কিন্তু দিয়ে বোঝাচ্ছে, তার মানে যে 25 20 30 দিয়ে, তার মানে কি এগুলা ভাজক, যে সংখ্যার দ্বারা ভাগ করা হয় বা দিয়ে ভাগ করা হয় সেগুলো ভাজক হয়, আর ভাগ শেষে এগুলো দেওয়া আছে। একটু লক্ষ্য করে দেখো, আগে আমার আলোচনাটা শোনো। অঙ্ক স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, প্রথমে ভাজক কত 20, প্রথম ভাগশেষ কত 15, এর পার্থক্য কত 5। তারপর আবার দ্বিতীয় ভাজক কত 25, তারপরে দ্বিতীয় ভাগশেষ 20, এর পার্থক্য 5। আসলে প্রত্যেকবারই এই ভাজক এবং ভাগশেষের পার্থক্য 5 হবে, যার কারণে আমি কিন্তু এখানে লিখে নিয়েছি, এখানে ভাজক এবং ভাগশেষের পার্থক্য, এই যে দেখো প্রত্যেকটাই লিখে নিয়েছি, 30 ভাগ 25 36 ভাগ 31 সব প্রত্যেকবারই 5, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা হচ্ছে, সেটা কত? নির্দিষ্ট একটি সংখ্যা 5, মানে প্রত্যেকবারই ভাজক এবং ভাগশেষের পার্থক্য 5 হচ্ছে। তাই অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে তোমার এই যে 20 25 30 36 তারপর ও 48 এর, এটা তো অবশ্যই লসাগু হবে, তাই না? কারণ ক্ষুদ্রতম বলেছি, লসাগু অপেক্ষা বা থেকে, লসাগু থেকে, থেকে লিখে এখানে, থেকে 5 কম। ওকে, তো আমরা লসাগু করি। লসাগুর বেলা খুব সহজ, এখানে বা এখন লিখতে পারি, এখন 20 25 30 36 48। প্রথমে আমরা জোড় সংখ্যা আছে অনেকগুলো, 2 দ্বারা দেব। 10 25 হলো বেজোড় সংখ্যা, ভাগ করা জানায় 2 দ্বারা, 2 দ্বারা 30কে ভাগ করলে 15 18, তারপর হচ্ছে 2 দ্বারা 48কে ভাগ করলে 24। জোড় সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা, আবারও 2 দ্বারা দিই 5, তারপর এখানে ভাগ করা জানা এটাই থাকবে, এখানেও ভাগ করা জানা এটাই থাকবে, 2 দিয়ে 18কে ভাগ করা যায় 9, 2 দিয়ে 24কে ভাগ করলে 12। আচ্ছা, এবার আমি যদি 2 দ্বারা দিই তাহলে অনলি 1টাকে ভাগ করা যাচ্ছে, 2 দ্বারা না দিয়ে আমরা এবার দেব 3 দ্বারা। 3 দ্বারা দিলে দেখি কয়টাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যাচ্ছে না, 3 দ্বারা এটাকেও ভাগ করা যাচ্ছে না, 15কে ভাগ করলে 25, 3 5 15, 3 3 9, 3 4 12। ওকে ফাইন। এবারে 3 দ্বারা ভাগ জানা, এবারে 5 দ্বারা দিই। হ্যাঁ, 5 দ্বারা দিলে 1, 5 দ্বারা দিলে 25, 5 দ্বারা দিলে 1, আর ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে না। এবার দেখো আলাদা আলাদা
সংখ্যা হয়ে গেছে, কোনোটা দিয়ে আর ভাগ যাবে না। অতএব অতএব লসাগু, সংখ্যাগুলো একটু তুলে নিও, যে অতএব এই যে এতের লসাগু সবগুলা এক বাদ দিয়ে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4 সমান এটা সব গুণ করলে দেখবে এটা আসবে, এটা। অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে, কি বলেছিলাম, লসাগু অপেক্ষা এই যে এর লসাগু থেকে 5 কম, তার মানে এই যে লসাগু বের হলো 3600 বিয়োগ 5 কম, তাহলে 5 কম হলে 5 বিয়োগ দিব আমরা, বিয়োগ দিলে হবে কত, 5 আছে 10 পাবো, 5 হাতের 1 এখানে আসলো, 10 9 হাতের 1 5, তারপর হবে 3 3 5 9 5, এটাই অ্যান্সার। ওকে, উত্তর, এটাই উত্তর। নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা 3595।